হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডটিউবার। তো আমরা আবারও কোর গ্রামারের লেসন নিয়ে আজকে চলে এসেছি। আগের দিন আমরা প্রোনাউনটা শুরু করেছিলাম, তো সেটারই কন্টিনিউয়েশন আজকেও হবে। আর তার আগে আমরা নাউনটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, একদম কমপ্লিট করেছি। এবং সেই ভিডিওস তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো, এবং আশা করছি তোমরা নাউন সম্বন্ধে একটা ক্লিয়ার ভিউ পাবে। যদি অনেকেই জানো, তবুও আমি বলবো অনেক কিছু এক্সট্রা আমি অ্যাড করেছিলাম সেখানে। তো ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা আরও নতুন কিছু জানতে পারবে। তো অবশ্যই একই জিনিস প্রোনাউনের ক্ষেত্রেও তাই। প্রোনাউনের ভিডিওটা যদি তোমরা আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো ওটা একটুখানি দেখে নাও, তারপরে এই সেকেন্ড পার্টটা দেখো। তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়ে নিয়েছিলাম আগের দিন। সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, 10 টাইপস অফ প্রোনাউন্স কী কী আমরা দেখেছিলাম। এরপর আমরা কতটা দেখেছিলাম আমরা আগের দিন? হ্যাঁ, এই রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা পড়েছিলাম এবং এমফ্যাটিক প্রোনাউনও পড়েছিলাম। আচ্ছা, আগের দিন আমার একটা পয়েন্ট একটু ক্লিয়ার করা হয়নি, তো সেই পয়েন্টটা আমি আজকে প্রথমে ক্লিয়ার করে দিই। তারপর আমি 4th নাম্বার আমাদের যে ক্যাটাগরি আছে, ইনডেফিনিট বা কিছু একটা আছে, তো সেটাতে আমরা যাব। তো এমফ্যাটিক প্রোনাউন আর আমাদের ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এদের মধ্যে একটা ডিফারেন্স আমরা পড়েছিলাম এইখানে, যে এই যে এই পয়েন্টটা, এটা আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা একটু আমি বলবো যে খেয়াল করতে। হ্যাঁ, যে দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইজ দ্য সেম পার্সন অর থিং। দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইজ দ্য সেম পার্সন অর থিং। কোন কোন ক্ষেত্রে? আমাদের এটা ছিল কি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা সেলফ প্রোনাউন পড়েছিলাম। তো তার আন্ডারে আমরা এটা পড়েছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট সেন্টেন্সের, হ্যাঁ, একই জন হবে, একই পার্সন হবে বা একই কোনো জিনিস হবে, এটা হবে। কিন্তু এটাই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স এই এমফ্যাটিক প্রোনাউনের সাথে, যেখানে আমার এই পয়েন্ট আমার অ্যাড করা হয়নি, তো আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এক মিনিট। তাহলে ইন কেস অফ এমফ্যাটিক প্রোনাউন্স, কি হবে ব্যাপারটা, যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর ডিফারেন্ট। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা আমি আজকে অ্যাড করলাম, যে ইন কেস অফ এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর ডিফারেন্ট। তাহলে আমরা রিফ্লেক্সিভে পড়েছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট সেম, কিন্তু এমফ্যাটিকের ক্ষেত্রে এই এমফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু আমরা কি বললাম, যে সাবজেক্ট এবং অবজেক্ট আর ডিফারেন্ট। এবার আরও আমরা একটা জিনিস একটু দেখে নিই, যে কি দেখব, যে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো, রাইট? আমরা এক্সাম্পল একটা দেখে নিই, যে হি ডিড ইট হিমসেলফ। তাহলে আমি আগের দিন পড়িয়েছিলাম কি, যে মেনলি এমফ্যাটিকের ক্ষেত্রে আমি পড়েছিলাম কি, যে হি এবং হিমসেলফ এই দুটো কিন্তু পাশাপাশি বসার কথা, যে হি হিমসেলফ ডিড ইট। বোঝা গেছে? জিনিসটা কিন্তু সেম, হি এর পাশেই বসুক বা আমাদের হি এর থেকে একটু দূরেই বসুক, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে সেন্টেন্সটার মধ্যে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা এটা হচ্ছে ভার্ব, এবং এই যে এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি অ্যান্ড ইট, এটা নিশ্চয়ই একই অবজেক্ট বা সাবজেক্ট, একই নয়। তাহলে হি অন্য একজন পার্সন, আর ইট কি, কোনো একটা কাজ। তো সেই জন্যই আমি বললাম যে তারপরে বসলো আমাদের হিমসেলফ, সে নিজে কাজটা করেছিল। এবার এটা করেছিল বা কাজটা করেছিল, এই কাজটা হলো গিয়ে অবজেক্ট। তাহলে কি করেছিল? কাজ করেছিল, কাজটা অবজেক্ট। আর কে করেছিল? সেটা হচ্ছে সে করেছিল, তাহলে সেটা হলো সাবজেক্ট। তার জন্য আমি লিখলাম যে ইন কেস অফ এমফ্যাটিক প্রোনাউন্স সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর ডিফারেন্ট। বাট আমরা যে রিফ্লেক্সিভটা যদি আরেকবার দেখে নিই, তাহলে যেখানে দেখেছিলাম যে শি এনজয়েড হারসেলফ, তাহলে কি
এই শি এবং এই হার সেলফ কিন্তু সেম পার্সন। থিঙ্ক অফ ইউর সেলফ, থিঙ্ক অফ ইউর সেলফে কি আমরা সাবজেক্টটা কোথায় দেখবো? সাবজেক্ট এখানে বলেছিলাম যে ইউ আছে, ইউটা কিন্তু আমরা উজ্জ্ব রেখেছি। ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, কারণ ইম্পারেটিভ যে সেন্টেন্সের টাইপগুলো হয় সেগুলোতে আমরা এগুলো পাই, যে ইউ সেটা আমাদের মোটামুটি একটু হিডেন থাকে। ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, তাহলে ইউ অ্যান্ড ইউর সেলফ আর দ্য সেম পার্সন। এবার এইখানে দেখি এমফ্যাটিক প্রোনাউন ইউ, ইউর সেলফ দুটো পাশাপাশি বসেছে, কিন্তু এক্সপ্লেন ইট, এই যে ইটটা কিন্তু হলো আমাদের অবজেক্ট আর ইউটা কি সাবজেক্ট। তাহলে ইউটা সাবজেক্ট আর ইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি সাবজেক্ট আর অবজেক্ট ডিফারেন্ট হলো। এবার তারপরেরটাও যেমন আছে, শি ডিড দ্য ডিশেস হারসেলফ। ডিশেস মানে কোনো একটা রান্না বা কোনো একটা আমরা সেটা বলি যে কোনো একটা খাবার সে তৈরি করেছিল, সেটাকে ডিশ বলি। তাহলে শি ডিড দ্য ডিশেস হারসেলফ, তাহলে শি কি সাবজেক্ট, ডিশেস কি অবজেক্ট। তার কারণ কি, ডিড মানে করেছিল বা রান্না করেছিল, কি রান্না করেছিল, দ্য ডিশেস ওই খাবারগুলো রান্না করেছিল, তারপর হচ্ছে হারসেলফ। বোঝা গেছে? তাহলে আমরা মেন জিনিস আমরা আবারও বললাম যে রিফ্লেক্সিভে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সেম পার্সন বা সেম থিং, বাট ইন কেস অফ এমফ্যাটিক প্রোনাউন্স দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট আর নট দ্য সেম পার্সন অর সেম থিং, রাদার দে আর ডিফারেন্ট। তারা কিন্তু আলাদা। বোঝা গেছে? তাহলে চলো আমরা এবার পরেরটাতে চলে যাই, এটা একটু বলা বাকি ছিল তাই আমরা বলে নিলাম। আচ্ছা, এরপর আমরা দেখব ইনডেফিনিট প্রোনাউন্স। তাহলে ইনডেফিনিট প্রোনাউন্স কি, আমরা একটা আগে ডেফিনেশনটা দেখি। অ্যান ইনডেফিনিট প্রোনাউন ইজ এ প্রোনাউন দ্যাট রেফার্স টু পার্সনস, প্লেসেস অর থিংস ইন জেনারেল। দিস ইজ ইম্পর্টেন্ট, ইন জেনারেল ইট মে অর মে নট বি স্পেসিফিক্যালি নেমড। তাহলে আমরা ইনডেফিনিট মানে কি বুঝি, যেমন আমরা আর্টিকেলের সময়ও পড়বো যে ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে কি, সেটা একটা স্পেসিফিক একটা কিছু বলছে, তাহলে নির্দিষ্ট করে বলছে। আর ইনডেফিনিট মানে কিন্তু নির্দিষ্ট করে বলছে না, রাইট? তো সেটা কি ইন জেনারেল বলছে। তাহলে আমরা এই দুটোকে বুঝি, একটা হচ্ছে জেনারেল আর দ্য আদার ওয়ান ইজ স্পেসিফিক। স্পেসিফিক তো এটার কিন্তু জাস্ট অপোজিট হচ্ছে, জেনারেলের অপোজিট হচ্ছে স্পেসিফিক। তাহলে তার জন্য বলছি ইনডেফিনিট প্রোনাউন এমনই এক ধরনের প্রোনাউন যেটা রেফার করছে তাকে পার্সন, প্লেস অর থিংস, বাট ইন জেনারেল। এটা কি মানে সাধারণভাবে ইন জেনারেলি ইউজ হচ্ছে। যেমন কি সামওয়ান স্টোল মাই ওয়ালেট, আমরা একটা দেখি যে সামওয়ান স্টোল মাই ওয়ালেট, তাহলে কে চুরি করেছিল? সামওয়ান, কোনো একজন চুরি করেছিল। এবার কোনো একজনটা কে আমি স্পেসিফিক্যালি বলছি না, সামওয়ানটা যে কেউ হতে পারে। তো এটা কি ইন জেনারেলি বলছি, তাহলে এটা কি নট স্পেসিফিক। তাহলে নট স্পেসিফিক, তার জন্যই এই যে দ্য ওয়ার্ড সামওয়ান ইজ ইনডেফিনিট প্রোনাউন। বোঝা গেছে তাহলে ইনডেফিনিট প্রোনাউন কি জিনিস। আচ্ছা, এখানে আমরা আরও ইনডেফিনিট এক্সাম্পলস কিছু দিয়েছি অবশ্যই। আচ্ছা, তো আমরা ইনডেফিনিট এক্সাম্পলটা আচ্ছা এখানটা একটুখানি আমার মিস করে গেছি, এখানটায় এলটা হবে। ইনডেফিনিট এক্সাম্পলস, রাইট? ইনডেফিনিট এক্সাম্পলস, এলটা দিতে ভুলে গেছি। আচ্ছা, ইনডেফিনিট আমরা প্রোনাউন পড়ছি যেহেতু, ইনডেফিনিট প্রোনাউনের আমরা কিছু এক্সাম্পল আমরা দেখছি। তো এই যে ইনডেফিনিট প্রোনাউন সেখানে আছে, তার এক্সাম্পল কি আছে? অল আছে, ওয়ান, সাম, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নান, নাথিং, এনি অ্যান্ড মেনি, ফিউ। তাহলে এই সবগুলোই আমরা দেখছি কেউই কিন্তু কোনো স্পেসিফিক কাউকে মেনশন করে দিচ্ছেন, সবাই কি করছে একটা ইন জেনারেল একটা কথা বলা হচ্ছে। অল মানে সবাই, স্পেসিফিক কেউ নয়, পার্টিকুলার কেউ নয়। ওয়ান কোনো একজন, সাম কেউ কিছু, বা এনিবডি কোনো একজন, এনিওয়ান সবটাই কিন্তু একই জিনিস। যেমন এখানে আর আমরা কম্পাউন্ড প্রোনাউন, যদিও এগুলো এতটা আলাদা করে আমাদের পড়ার দরকার হয় না, কারণ এই সামওয়ানটা কোথা থেকে এসেছে আমরা জানি। আর কম্পাউন্ড কি জিনিস আমরা নাউনের ক্ষেত্রেও পড়িয়েছিলাম, যে কম্পাউন্ড মানে হচ্ছে কিন্তু দুটো জিনিস মানে একসাথে বসে একটা জিনিস তৈরি করছে। যেমন কি এখানে যে সাম আছে, সাম আছে অ্যান্ড ওয়ান আছে, তাহলে দুটো জিনিস তৈরি করে কি করছে? সাম ওয়ান। তাহলে এইভাবেই এনি প্লাস ওয়ান, এনি ওয়ান, নো প্লাস ওয়ান, নো ওয়ান বা নান, সাম প্লাস বডি, সাম বডি, এনি বডি, নো বডি, সামথিং, এনিথিং, নাথিং। তো এইভাবে আমরা ইনডেফিনিট এক্সাম্পল আমরা বা ইনডেফিনিট প্রোনাউন আমরা বুঝি। বোঝা গেছে? তাহলে আমি বলবো যে এই এক্সাম্পলগুলো একটুখানি পয়েন্ট আউট বা নোট ডাউন করে নিতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা,
তারপর আমরা যাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। আচ্ছা, এরপর থেকে আমরা মোটামুটি কয়েকটা দেখব যেগুলোর কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সও হয় এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসও হয়। তো এইগুলো একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ। তাহলে আমরা যদি আমরা অ্যাডজেক্টিভে আবার পড়বো জিনিসটা, তবুও বলবো যে একটু ভালো করে বুঝলে কি হবে, আমরা অ্যাডজেক্টিভ গিয়েও কিন্তু আর আমাদের জিনিসটা কনফিউশন হবে না। ক্লিয়ার করে নিই আমরা তাহলে কি জিনিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। A demonstrative pronoun is a pronoun that replaces and points out a person, a place, thing, or idea. A demonstrative pronoun is a pronoun that replaces and points out a person, place, thing, or idea. Demonstrative মানে কি? ডেমনস্ট্রেট করছে, যেটা বর্ণনা করছে কারোকে। তো কাকে বর্ণনা করছে? বা পয়েন্টস আউট এ পার্সন, কোনো একজন মানুষ হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, কোনো একটা জিনিস হতে পারে, এবং বা কোনো একটা আইডিয়াও হতে পারে। যেমন বলেছে দিজ আর সাওয়ার, তাহলে আমরা হ্যাঁ, তাহলে দিজ আর সাওয়ার মানে কি? এগুলো টক, এগুলো সেগুলো কোনো ফল হতে পারে, হয়তো ফলগুলোকে আমরা পয়েন্ট আউট করে বলছি যে এগুলো টক। দ্য ওয়ার্ড দিজ ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইট রিপ্লেসেস দ্য ওয়ার্ড লেমনস। আমরা যদিও লেমনস ওয়ার্ডটা দিইনি আগে, কিন্তু আমরা বলছি যে লেমনগুলো এটার জায়গায় আমরা বলছি কি লেমনস আর সাওয়ার। তাহলে লেমনসের জায়গায় কি বসছে? দিজ আর সাওয়ার, কারণ লেমনসটাও প্লুরালে আছে আর দিজটাও প্লুরাল হবে। তো তার জন্য আমরা এই যে এই চারটে আমরা জিনিস দিয়ে দিচ্ছি। মেনলি আমরা এই চারটেকেই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বুঝি। দিস, দ্যাট, দিজ অ্যান্ড দোজ। তাহলে দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দ্যাট অ্যান্ড দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিজ অ্যান্ড দ্যাটের প্লুরাল ফর্ম দোজ। তাহলে এই চারটে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পড়ছি, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভেও পড়বো। কিন্তু ডিফারেন্স হচ্ছে একটাই, আমি তখনও বলবো আর এখনও বলে দিচ্ছি জিনিসটা, যে প্রোনাউন ডাজন্ট টেক এ নাউন অর এ প্রোনাউন আফটার ইট। তার মানে কি? যে প্রোনাউনের পরে কিন্তু আবার একটা কোনো নাউন বা প্রোনাউন কিন্তু বসে না। কিন্তু এটাই ডিফারেন্ট অ্যাডজেক্টিভের সাথে, যে অ্যাডজেক্টিভ কিন্তু সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তার পরেই একটা নাউনকে নেয়। তাহলে এখানে যেমন আছে দিজ আর সাওয়ার, এটা আমাদের প্রোনাউন হয়ে গেল। ওইখানে কি হবে? অ্যাডজেক্টিভে কি হবে? দিজ ফ্রুটস আর ভেরি সাওয়ার, দিজ লেমনস আর সাওয়ার। তাহলে কি দিজের পরে যে লেমনস আসছে, লেমনসটা একটা নাউন, তো এইটাই যদি চলে আসে, দিজ লেমনস চলে আসে, তাহলেই হয়ে যাবে দিজটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আশা করছি বোঝা গেছে যে প্রোনাউনটা কি হবে আর অ্যাডজেক্টিভটা কি। প্রোনাউনে কিন্তু আর প্রোনাউন তো নিজেই বসছে নাউনের জায়গায়, তাহলে আর আবার নতুন করে নাউন নিয়ে আসার কোনো দরকার নেই। তো তার জন্য কি শুধু দিজ আর সাওয়ার এটাই বসে গেল। কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু দিজের পর একটা নাউন থাকবে, রাইট? দিজ লেমনস আর সাওয়ার, এটা হয়ে গেলেই কিন্তু দিজটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের সব। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সে আমরা আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো দেখব। হ্যাঁ, তো এখানে এই যে কয়েকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আমরা একটু ভালো করে দেখি আগে। দিস আছে, দিজ আছে, দ্যাট আছে, দোজ, অ্যাজ, সাচ, দ্য সেম অ্যাজ, সো, ওয়ান, ওয়ান্স, এগুলো সব আছে। তো এবার দিস, দ্যাট, দিস, দোজ এগুলো তো আমরা দেখলামই, যে দিস রেফার্স টু, আচ্ছা এটা আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, এই এখানটায় যেমন আছে যে দিস রেফার্স টু হোয়াট ইজ নিয়ার অ্যাট হ্যান্ড অ্যান্ড দ্যাট ফার অ্যাওয়ে। এটা আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে কাছের জিনিসকে দিস দিয়ে ইন্ডিকেট করি, আর দূরের জিনিস হলে সেটা দ্যাট দিয়ে ইন্ডিকেট করি। এবার সেটারই যদি প্লুরাল চলে আসে তাহলে দিস হয়ে যায়, আর যদি দ্যাটের প্লুরাল চলে আসে তাহলে দোজ হয়ে যায়। ব্যাস, এই হচ্ছে জিনিস। এরপর কি আছে? আচ্ছা, সাচ, তাহলে দিস, দ্যাট, দোজ, এগুলো চারটে আমরা দেখলাম। সাচ আছে, সাচটা এই যে লাস্টের যে কয়েকটা আছে না, এই কটা, এইগুলো কিন্তু আমি বলবো যে কি এটা যাদের এক্সট্রা ইনফরমেশন যাদের লাগবে তাদের জন্য। কিন্তু জেনারেলি যাদের শুধুমাত্র একটু একটু মানে শিখতে হবে, তাদের কিন্তু এই চারটে জানলেই হয়ে যায়, যে দিস, দ্যাট অ্যান্ড দোজ। আর এই লাস্ট চারটে যেটা আছে, সাচ, দ্য সেম, ওয়ান অর ওয়ান্স অ্যান্ড সো, এই চারটে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। তো অবশ্যই যারা শিখছো তারা পুরোটাই শেখো, আশা করছি ভালোই হবে। আচ্ছা, কি বলছে? সাচ স্ট্যান্ড ফর এ নাউন অর ফ্রেজ। এবার ফ্রেজ কি জিনিস? ফ্রেজ কিন্তু আমরা পরে আসবো, আমরা সবটাই কভার করব, সুতরাং তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা যেটুকু করানো হচ্ছে সেটুকু ফলো করতে থাকো রেগুলার বেসিসে, তাহলে কী হবে? তোমরা কিন্তু সবটাই শিখে যাবে। আচ্ছা, তো স্ট্যান্ড ফর এ নাউন অর ফ্রেজ। আচ্ছা, এখানটা আমি আগে একটু ইরেজ করে দিই। বলছে ইফ ইউ আর মাই ফ্রেন্ড শো ইউর সেলফ অ্যাজ সাচ। তাহলে ইফ ইউ
আর মাই ফ্রেন্ড শো ইয়োর সেলফ অ্যাজ সাচ। তাহলে শো ইয়োর সেলফ অ্যাজ সাচ মানে কি, তার প্রেজেন্ট ইয়োর সেলফ অ্যাজ সাচ বা বিহেভ ইয়োর সেলফ অ্যাজ সাচ। তাহলে সেই রকমই বিহেভ করো, যদি তুমি আমার বন্ধু হতে তাহলে যেমন বিহেভ করতে। তাহলে এইটা একটা কি ফ্রেজের পরে বসলো এই সাচটা। দ্য সেম ইউজড অ্যাজ লিগাল ডকুমেন্টস। কি বলছে, সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম। তাহলে এই যে এই সেমটা কাকে ইন্ডিকেট করছে, এই পেপারটাকে, তাই তো। তাহলে সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম, তার মানে আই উইল সি দ্য পেপার। আচ্ছা, তাহলে ডেমনস্ট্রেট করছে যে কোনটা দেখবো, তাই তো। তাহলে কি বলছি আমরা, দ্য পেপার, সেটা দেখছি। ওয়ান অর ওয়ান্স, তাহলে কি বলেছে, স্ট্যান্ড ফর দ্য প্রিসিডিং নাউন্স। হি গট দ্য প্রাইজ লাস্ট ইয়ার, হি ডিড নট গেট ওয়ান দিস ইয়ার। এবার বলেছে হি গট দ্য প্রাইজ, তাহলে এখানে এই যে প্রাইজ আর এখানে আছে গেট ওয়ান, এই দুটো তো সেম। ওয়ানটা কাকে ইন্ডিকেট করছে, প্রাইজকে ইন্ডিকেট করছে। বলছে গত বছর সে একটা প্রাইজ পেয়েছিল, বাট এবছর সে পায়নি। সে পায়নি মানে প্রাইজ পায়নি, তাহলে এই ওয়ানটা কে, প্রাইজ। নেক্সট আমরা কি পাচ্ছি, ওয়ান্স, যেটা প্লুরালে ইউজ হচ্ছে। দ্য বুকস দ্যাট ইউ সেন্ড মি আর নট গুড ওয়ান্স। বলছে যে বইগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে আর নট গুড ওয়ান্স, এই ওয়ান্সটা কি, বুকস। তাহলে বোঝা যাচ্ছে জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস, খুব ইম্পর্টেন্ট। এগুলোকে মানে কি বলবো, খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে সব কটার মধ্যে। হ্যাঁ, তো এগুলোকে একটু ভালো করে শিখতে হবে। তাহলে সাচ আমরা কি পড়লাম, যে স্ট্যান্ড ফর এ নাউন অর ফ্রেজ, একটা কোনো নাউন বা ফ্রেজের জন্য ইউজ হতে পারে। তাহলে এই যে এই সাচটা কার জন্য ইউজ হয়েছিল, এই যে ইফ ইউ আর মাই ফ্রেন্ড। তো এই যে ইফ ইউ আর মাই ফ্রেন্ড, এটা কিন্তু জন্য সাচ। তাহলে ইউ আর মাই ফ্রেন্ড, ফ্রেন্ডলি, এই ব্যাপারটা হচ্ছে সাচ। দ্য সেম, সেমটা কার জন্য ইউজ হলো এখানে, পেপার। সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম। ওয়ান অর ওয়ান্স, হি গট দ্য প্রাইজ লাস্ট ইয়ার, হি ডিড নট গেট ওয়ান দিস ইয়ার। তাহলে একটা প্রাইজ পেয়েছিল আগের বছর, সেই প্রাইজটাকে আমি আবার ডিনোট করছি কি, ওয়ান দিয়ে। আর সেটা প্লুরাল হয়ে গেলে সেটা ওয়ান্স হয়ে গেল। সো used after say, tell and think. used after say, tell and think. তাহলে বলছে আই থিঙ্ক সো, আই টোল্ড ইউ সো। তাহলে আমি এরকমটাই ভাবি, আই টোল্ড ইউ সো, আমি তোমাকে এরকমটাই বলেছিলাম। তো এই যে এরকমটা, এই জিনিসটা কিন্তু সো, এখানে সো মানে কিন্তু সুতরাং নয়, বোঝা গেছে। সেই শোটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একদম সেন্টেন্সের শুরুতে ইউজ হয়। সো ইউ ডিড, আই কেম হেয়ার, সো আই কেম হেয়ার, সো আই ডিড দিস, এগুলো হয়। কিন্তু এইখানে আই থিঙ্ক সো মানে আমি এরকমটা ভেবেছি। এবার কীরকমটা ভেবেছি সেটা হয়তো আগে আছে, তারপর আমরা যখন ইন্ডিকেট করছি সেটাই আমি বলছি আই থিঙ্ক সো বা আই টোল্ড ইউ সো, আমি তোমাকে এরকমটাই বলেছিলাম। তাহলে বোঝা গেছে তাহলে পুরো জিনিসটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কীভাবে অপারেট করে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে একটা কিন্তু দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। যে বলছে হোয়েন দিস প্রোনাউন্স আর ইউজড অ্যালোন দে আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। তাহলে দিস ইজ হিজ বুক, দ্যাট ক্যাট ইজ হিজ, সাচ ইজ হিজ বিহেভিয়ার, এগুলো হয়। বাট হোয়েন দে আর ইউজড বিফোর এ নাউন দে আর অ্যাডজেক্টিভ প্রোনাউন্স। আচ্ছা সরি, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস হবে, প্রোনাউন্স নয়। এটা একটু লেখার জায়গা নেই যদিও, এটা হচ্ছে মোটামুটি কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে যখনই অ্যাডজেক্টিভের পর আমরা একটা করে নাউন পেয়ে যাচ্ছি, বা নাউনের আগে এই অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলো পাচ্ছি, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, অ্যাজ, এগুলো সব পাচ্ছি, তো তখন কিন্তু আর সেটা প্রোনাউন থাকছে না, সেটা হয়ে যাচ্ছে কি, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এই যে পেয়ে যাচ্ছি দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইনে এই যে দিস বুক, এখানে কিন্তু বুকটা আছে নাউন আর তার আগে দিস, তাহলে কাকে ডেমনস্ট্রেট করছে, বুকটাকে। তো তার জন্য হয়ে গেল এই দিসটা, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা নো মোর, দিস ইজ নো মোর এ প্রোনাউন। হোয়াট ইজ দ্যাট নয়েজ, দ্যাট নয়েজ, নয়েজটা নাউন, দ্যাটটা অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ যখন পড়বো আবার এগুলোকে ক্লিয়ার করবো, তখনও আমি প্রোনাউন সম্বন্ধে আবার বলবো। তাহলে তোমরা এই ডিফারেন্সটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, যে যদি নাউন থাকে, কোনো একটা প্রোনাউনের পর যদি একটা নাউন আছে, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, সেটা আর নোমোর মানে প্রোনাউন নয়। আর সেটা এই যে দিস বুক, দিসটা যদি আমরা জানি কি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু তারপরে যখনই দেখছি একটা নাউন আছে, কিন্তু সেটা আর প্রোনাউন নয়, সেটা কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করছি ক্লিয়ার হয়েছে পুরোটাই। তো অনেক কটা যেহেতু আমাদের ক্লাসিফিকেশন আছে, সুতরাং আমাদেরকে কিন্তু একটু পেশেন্স নিয়ে দেখতে হবে এগুলো, নাহলে কিন্তু সব আমাদের গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। অনেক ক্ষেত্রে ইন দ্য সেন্স যে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো বা জয়নিং শিখবো, ক্লজ শিখবো, তখন কিন্তু সব জায়গাতে এই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু খুব বেশি বেশি করে আসবে। তো সুতরাং আমি বলবো যে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে, বুঝতে। রিলেটিভ প্রোনাউন,
তাহলে এ প্রোনাউন দ্যাট রিলেটস এ নাউন টু এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফলো ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, দ্যাট রিলেটস এ নাউন টু এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফলো, এইটা ইম্পর্টেন্ট এখানটা। রিলেটস এ নাউন টু এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফলো, একটা নাউনকে রিলেট করছে যেটা তার পরে। ফলো মানে কি, আমি বলেছিলাম যে ফলোড বাই বা প্রিসিডেড বাই, তাহলে ফলো মানেই হচ্ছে তার পরে বসছে, আর প্রিসিড মানেই তার আগে বসে। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা কাকে বলছি? সেটা হচ্ছে যে প্রোনাউন একটা নাউনকে রিলেট করছে, একটা নাউনকে রিলেট করছে, সে তার কার সাথে রিলেট করছে? তার পরে যে গ্রুপ অফ ওয়ার্ডসটা বসছে তার সাথে রিলেট করছে। আমরা এক্সাম্পল দেখব, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, like other pronouns, they stand for the noun or pronouns placed before them, or like conjunctions, they join subclauses with main clause and begins the adjective clause. তাহলে এই যে দুটো পয়েন্ট আছে, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে একটু। কি বলছে? লাইক আদার প্রোনাউন্স, অন্যান্য প্রোনাউনের মতোই, এটাও যেহেতু প্রোনাউনই, দে স্ট্যান্ড ফর দ্য নাউন, তাহলে দে স্ট্যান্ড ফর দ্য নাউন, তাহলে নাউনের জায়গাতে তারা দাঁড়াচ্ছে, অর প্রোনাউন্স, অথবা কোনো প্রোনাউনের জায়গায়, প্লেসড বিফোর দেম। প্লেসড বিফোর দেম মানে কি? রিলেটিভ প্রোনাউন যেখানটাই বসছে তার আগে কিন্তু কোনো একটা নাউন বা প্রোনাউনের আমরা কি বলবো কথা কিন্তু থাকবে। তো সেটা বলাই থাকবে, তাকেই আমরা রিলেট করছি ওই প্রোনাউন দিয়ে, রিলেটিভ প্রোনাউন দিয়ে। আমরা এক্সাম্পলে আসি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। লাইক কনজাংশনস, এরা রিলেটিভ প্রোনাউন কিন্তু কনজাংশনের মতো বিহেভ করে, এবং কি করে সেখানে? দে জয়েন সাব ক্লজেস উইথ মেন ক্লজ। এবার কোয়েশ্চেন আসতেই পারে যে সাব ক্লজ কি, মেন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি। তাহলে এইগুলো কি আমরা আবার কিন্তু ক্লজের চ্যাপ্টারে এগুলো আমরা খুব ভালোভাবে এটা ডিসকাস করব। তো একটা জিনিসও বাদ যাবে না, তোমরা আবারও বলছি যে তোমরা শুধু চ্যানেলটা ফলো করো এবং ভিডিওগুলোতে দেখতে থাকো, তাহলেই কিন্তু সবটা শিখে যাবে। আচ্ছা, তো লাইক কনজাংশনস দে জয়েন, আমি এই পয়েন্টটা আবার বলবো, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যারা বুঝতে পারছো তারা খুবই ভালো জিনিস বুঝতে পারছো, কিন্তু যারা বুঝতে পারছো না তাদেরও ঘাবড়ানোর কিছু নেই। আমি কিন্তু এটা নিয়ে পরে ডিসকাশন করব, তখন আমি আবার এই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে কনজাংশনের মতো সে কি করছে? জয়েন সাব ক্লজ উইথ মেন ক্লজ, তাহলে একটা মেন ক্লজের সাথে একটা সাব ক্লজকে বাইন্ড করছে, বাইন্ড করছে। অ্যান্ড বিগিনস দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, এবং সেখান থেকেই শুরু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজটা। ঠিক আছে, আমরা আসবো পরে। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, এগুলো মোটামুটি সব রিলেটিভ প্রোনাউন, হু, হোম, হুইচ, হুজ, হোয়াট, দ্যাট, এটসেট্রা, এগুলো সব। আচ্ছা, এবার আমরা একটা একটা করে ডেসক্রাইব করেছি জিনিসগুলোকে, যে কি আছে। হু বলেছে সাবজেক্ট। আচ্ছা, কি কি ইউজ হচ্ছে, আর এখানে এক্সাম্পল, ইউজ অ্যান্ড এক্সাম্পল। সাবজেক্ট অফ এ রিলেটিভ ক্লজ, আবারও বলি এই রিলেটিভ ক্লজ কি জিনিস ভয় পাওয়ার কিছু নেই, মোটামুটি শিখে যাবে সব, কোনো অসুবিধা নেই। সাবজেক্ট অফ রিলেটিভ ক্লজ মানে আই নো দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে, তাহলে এই হুটা কাকে ইন্ডিকেট করছে? এই দ্য বয়টাকে ইন্ডিকেট করছে, তাই তো? তাহলে আই নো দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে। এবার সাবজেক্ট অফ এ রিলেটিভ ক্লজ মানে কি? রিলেটিভ ক্লজের সাবজেক্ট হিসেবে। তো রিলেটিভ ক্লজ আমি যেহেতু এখনই ডিসক্রাইব করছি না, সুতরাং তোমাদের বুঝতে পারার কথা নয়, কিন্তু আমি আবারও বলবো একটু পেশেন্স রাখো, যখন আমি ক্লজ আলোচনা করব আমি আবারও এই স্লাইডটাই নিয়ে এসে কিন্তু সমস্তটা ক্লিয়ার করব। যেখানটা আমি রাখছি সেখানটা সব কিন্তু আমি ক্লিয়ার করব। আমি কিন্তু রাখছি ঠিক আছে, ভালোর জন্যই, কারণ এখন আমি সব বলে দিলে কিন্তু একটা গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবে না তোমরা যে কোথায় কি হচ্ছে। এখানে প্রোনাউন পড়ছি, ওখানে ক্লজ হবে, দুটো আলাদা জিনিস। আচ্ছা, তারপরে বলছে স্টার্টস এ ডিফাইনিং ক্লজ, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। তাহলে আমরা মেনলি এই হু জিনিসগুলো দেখছি। তাহলে সেই হচ্ছে দিস ইজ দ্য বয়, এই হচ্ছে সেই ছেলেটি যে এটা করেছিল। তাহলে সেই ছেলেটি যে এটা করেছিল কাকে ইন্ডিকেট করছে? হু, দ্য বয়টাকেই। তারপর স্টার্টস এ নন ডিফাইনিং ক্লজ, আই স ইউর ফাদার হু রেকগনাইজড মি, তাহলে আমি তোমার বাবাকে দেখলাম যে আমাকে চিনতে পেরেছিল। রেকগনাইজড মি, যে আমাকে চিনতে পেরেছিল। তাহলে হু কাকে ইন্ডিকেট করলো? ইউর ফাদার, এটাই। আচ্ছা, তারপর হোম, হোমটা কি? অবজেক্টিভ ফর্ম অফ হু, এটা আমরা অলরেডি আগে দেখেছি যে হু এটার অবজেক্ট ফর্ম হচ্ছে হুম। তাহলে কে করেছিল সেটা হু, সাবজেক্ট। কাকে করা হয়েছিল বা কাকে, এই জিনিসটা হলেই হোম হয়, তো এটা হলো অবজেক্ট। কি বলছে? দিস ইজ দ্য গার্ল হোম অল প্রেজ, তাহলে এই হলো সেই মেয়ে যাকে কিন্তু সবাই খুব প্রেজ করে, নাম করে যার খুব। তারপর হুজ, কার,
পজেসিভ ফর্ম অফ হু। এই পজেসিভ জিনিসটাও আমরা কিন্তু একটু পরেই, আজকে যদি নাও হয় আমি পরের ক্লাসেই কিন্তু আলোচনা করবো পজেসিভ, কারণ আজকে সবটা কমপ্লিট করতে পারবো না। আরও যে 3-4টে পার্ট যেটা রয়ে যাচ্ছে সেটা আমি একদিন লাগবে, সেদিন কমপ্লিট করে দেবো। ওকে, তাহলে হুজ আমরা কি বললাম, পজেসিভ ফর্ম অফ হু, হু এর পজেসিভ ফর্ম এটাও থাকছে, এটাও পরের দিন ভালো করে আলোচনা হবে। মেনলি আমরা একটু দেখি, পার্সনস থিংস উইদাউট লাইফ, দিস ইজ দ্য ম্যান হুজ ম্যানার ইজ দ্য বেস্ট। তাহলে এই হলো সেই মানুষ যার ম্যানার, যার বিহেভিয়ার ইজ দ্য বেস্ট, সবচেয়ে ভালো। তাহলে এই যে দ্য ম্যান হুজ, মেনলি এগুলো সব কিন্তু ক্লজের জিনিস। তো ক্লজটা আমরা যখন পড়ে নেবো তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা শুধু এই ওয়ার্ডগুলোর উপর একটু ফোকাস করতে থাকবে, হু, হোম, হুজ, এগুলো যেটা আমরা এক্সাম্পল আগের স্লাইডে দিয়েছি। তো যেখানে যেটা আছে হু, হোম, হুইচ, হুজ, হোয়াট, দ্যাট, এগুলো। আচ্ছা, যে হুইচ দ্যাট দিয়েও আমরা কিছু কিছু পড়েছি এখানে, যে ইউজেসগুলো আমরা দেখব। কি বলছে, ইউজ ফর থিংস, অ্যানিম্যালস, চিলড্রেন, এগুলো তোমরা রিডিং পড়বে, রিডিং পড়বে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে ভালো করে। তো আমি প্রত্যেকটারই মানেও বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের স্যার মানে এটা অসুবিধা হচ্ছে। তো আমরা কিন্তু আবার সেটাকে ক্লিয়ার করব, কারণ আমরা যেহেতু ভিডিও এখন তো চলবে, যে কোনো একটা ক্লাসে আমরা ঠিক আলোচনা করে দেবো। আচ্ছা, ইউজ ফর থিংস, অ্যানিম্যালস, চিলড্রেন, তাহলে কি বলছে, দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও অ্যাসলিপ। তাহলে এই যে এগুলো আমরা যা পড়ছি না, এগুলো সবই কি, এই যে হুইচ ওয়াজ, আচ্ছা হুইচ ওয়াজ ক্রাইং, দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং, এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবারও বললাম যে ক্লজ নিয়ে কারোর চিন্তা করার কিচ্ছু নেই, সব হয়ে যাবে, একটু দেরি লাগবে। আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে এই যেখানে এই যে মেন ক্লজ অ্যান্ড বিগিনস দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, বিগিনস দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করে, এই প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজই পড়েছি আমরা, এখানেও সেটাই পড়ছি। দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং, তাহলে দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও অ্যাসলিপ, সেই বেবিটা যে কাঁদছিল। এই যে প্রথমে দ্য বেবিটা একটা নাউন, কমন নাউন, তো এই কমন নাউনটা কি ডিনোট করছে কে, হুইচ। তাহলে নাউনের পরিবর্তে যে বসে সেই তো প্রোনাউন, বোঝা গেল। তাহলে এই নাউন হচ্ছে দ্য বেবি, তার পরিবর্তেই কিন্তু তাকেই ডিনোট করতে বা তাকেই রিলেট করতে হুইচ বসলো। কার সাথে রিলেট করছে, এবার বাকিটার সাথে রিলেট করছে, ওয়াজ ক্রাইং, যে কাঁদছিল, এখন ঘুমিয়ে গেছে। রেফার্স টু এ সেন্টেন্স, হি ইজ হেয়ার হুইচ ইজ ফরচুনেট, তাহলে বলছে যে হি ইজ হেয়ার, তাহলে সে এখানে আছে, হুইচ ইজ ফরচুনেট, যেটা বেশ ভালো। স্টার্টস এ ডিফাইনিং ক্লজ, আবারও সেই ডিফাইনিং ক্লজ, দিস ইজ দ্য বুক হুইচ হি বট, তাহলে দিস ডিফাইনিং ক্লজ কেন, ডিফাইনিং ক্লজ মানে সরি, ডিফাইনিং কেন, ডিফাইন করছে কোন জিনিসটা, স্পেসিফিক্যালি বলছে দিস ইজ দ্য বুক, এটাই সেই বইটা যেটা সে কিনেছিল, হুইচ, তাহলে হুইচটা কার জন্য বসলো, দ্য বুক এটার জন্য বসলো। এক মিনিট, তাহলে এই যে দ্য বুকটা কার জন্য বসলো, হুইচের জন্য। দ্য বুকটা হচ্ছে একটা নাউন, এটাও কমন নাউন, আর হুইচটা কি ওই কমন নাউনকেই রিপ্লেস করছে, যদিও এখানে রিপ্লেস ঠিক করছে না, ওকে জাস্ট রিলেট করছে। আচ্ছা, স্টার্টস এ নন ডিফাইনিং ক্লজ, হি পাস দ্য এক্সাম হুইচ প্লিজড মি, তাহলে হি পাস দ্য এক্সাম, এটা পুরোটা কিন্তু এখানে একটা ঘটনা যেটা আমাকে প্লিজ করেছে, যেটা আমাকে বেশ আনন্দ দিয়েছে। সাবজেক্ট অফ এ ভার্ব, কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, আমি আবারও বলেছিলাম সাবজেক্ট কি জিনিস, যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, রাইট। তো এটা কিন্তু মাথায় রাখবে সবসময়, আর যাদের মনে রাখতে অসুবিধা হবে তারা লিখে নেবে, কারণ এই জিনিসটা অনেক জায়গায় কাজে লাগবে। সাবজেক্ট অবজেক্ট এটা সবসময় জানতে হবে, মেনলি অবজেক্ট। সাবজেক্ট অফ এ ভার্ব, তাহলে দিস ইজ দ্য বুক হুইচ বিলংস টু মাই ব্রাদার, তাহলে হোয়াট বিলংস টু মাই ব্রাদার, হোয়াট দিয়ে প্রশ্ন করি তো, বা হোয়াট বিলংস টু মাই ব্রাদার, দ্য বুক হুইচ, সরি দিস ইজ দ্য বুক হুইচ বিলংস টু মাই ব্রাদার, তাহলে এই বইটাই যেটা কিন্তু আমার ভাইয়ের, যেটা বিলংস টু মাই ব্রাদার। তারপর অবজেক্ট অফ এ ভার্ব, দ্য বুক হুইচ ইউ রেড ইজ ওর্থলেস, তাহলে যে বইটা তুমি পড়েছিলে, তাহলে কি পড়েছিলে, যে বইটা তুমি পড়েছিলে সেটা ইজ ওর্থলেস, সেটা কিন্তু ওর্থলেস। আচ্ছা, তারপর অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, দ্য রুম ইন হুইচ ইউ লিভ ইজ লাইটেড, তাহলে এই যে ইন বসলো এখানে প্রিপোজিশন, তারপরেই বসলো ইন হুইচ ইউ লিভ ইজ লাইটেড। আচ্ছা, তো এগুলো একটু আমি ডিটেল ডেসক্রিপশনই করেছি, আবারও বললাম যে যাদের পুরোটা লাগবে তাদের তো ভালোই হবে, আর যাদের পুরোটা লাগছে না, যেমন খুব ছোটদের তো পুরোটা লাগবে না, তো তারা কিন্তু ওই দিস দ্যাট দিস দোজ
আচ্ছা সরি, এটা আমি তো ইনডেফিনিট পড়াচ্ছি। তো মোটামুটি এগুলোর একটা জেনারেল ভিউ কিন্তু তৈরি করলেই হবে। এত যে আমি 7টা পয়েন্ট 4টে পয়েন্ট করে দেখাচ্ছি, এত পয়েন্ট ওয়াইজ না করলেও হবে। জাস্ট মানেটা বুঝতে হবে যে আমরা ইনডেফিনিট পড়ছি, মানে কি, সরি রিলেটিভ প্রোনাউন পড়ছি। তাহলে কি রিলেটিভ প্রোনাউন কি জিনিস সেটা কি আমাদের দরকার, সেটা আমরা পড়বো। আর তার এই যে ফাংশন দুটো, যে প্রোনাউন হিসেবে তার কি ফাংশন, কনজাংশন হিসেবে তার কি ফাংশন, আর এই এক্সাম্পলগুলো, এগুলো আমরা মোটামুটি ফলো করলে রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে, বোঝা যাবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কিন্তু বেশ নিজেই একটা বড় একটা জিনিস, যেটাতে আমাদের অনেকটা আলোচনা করার জিনিস আছে। আচ্ছা, তারপর আমরা দেখছি দ্যাট ইন প্লেস অফ হু অ্যান্ড হুইচ। তাহলে দেখি আফটার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, আবারও সুপারলেটিভ, আমরা জাস্ট অ্যাডজেক্টিভ প্রোনাউনটা শেষ হলেই আমরা অ্যাডজেক্টিভ ধরবো, তখনই আমরা কিন্তু সুপারলেটিভ কী জিনিস, কম্প্যারেটিভ কী জিনিস, পজিটিভ কী জিনিস, এগুলো নিয়ে আলোচনা করব। তো তখন ক্লিয়ার হয়ে যাবে যে এই দ্যাটটা কোথায় আসে। দ্য ওয়াইজেস্ট ম্যান দ্যাট এভার লিভড মেড মিস্টেক্স। দ্য ওয়াইজেস্ট ম্যান দ্যাট এভার লিভড, ওয়াইজেস্ট ম্যান এটা কি আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে সুপারলেটিভ ফর্ম হয় অ্যাডজেক্টিভের। দ্য ওয়াইজেস্ট ম্যান দ্যাট, এই তাহলে কি এটা হু এর জন্য ইউজ হলো না, যে মানুষ, তো মানুষকে আমরা হুইচ বলি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হু বলি। তো সে যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এভার লিভ, দ্যাট এভার লিভ, তাহলে এই দ্যাটটা কিন্তু হু এভার লিভড, যে মানে এতদিন পর্যন্ত যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সে কোনো একটা ভুল করেছিল। আচ্ছা, আফটার ইন্টারোগেটিভ প্রোনাউন হু অ্যান্ড হুইচ, হু ইজ দ্য ম্যান দ্যাট ইনসাল্টেড ইউ, বলছে হু ইজ দ্য ম্যান দ্যাট ইনসাল্টেড ইউ, কে সেই ব্যক্তি যে তোমাকে ইনসাল্ট করেছিল। এই যে যে এটা, তাহলে কাকে ইন্ডিকেট করছে, আফটার ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু একটু পরেই দেখব, এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আমরা একটু পরেই দেখব। আচ্ছা, তাহলে হু ইজ দ্য ম্যান দ্যাট ইনসাল্টেড ইউ, কে সেই ব্যক্তি যে তোমাকে ইনসাল্ট করেছিল, তাহলে দ্যাটটা হয়ে গেল আমাদের রিলেটিভ প্রোনাউন। আফটার অল, দ্য অনলি, ওয়ান, এনি, নান, নাথিং, সেম, এগুলো সব হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। তাহলে আফটার, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, এই যে, তাহলে আমি কি বললাম, আফটার, এই আফটারটা কিন্তু অন্য জিনিস, এদের পর বলেছে যেটা, অল, দ্য অনলি, ওয়ান, এনি, নান, নাথিং, সেম, এদের পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট হিসেবে ইউজ হতে পারে। যেমন এই যে একটা এক্সাম্পল দিয়েছে, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, বা আমরা যেটা বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সেম জিনিস, একই ব্যাপার। অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, তাহলে সব কিছুই, তাহলে অল, এটা দ্যাট, এটা ডাইরেক্ট একেই তো রিলেট করছে, রাইট। এই দ্যাটটা কাকে রিলেট করছে, অল, সব কটাই যেটা গ্লিটার করে, ইজ নট গোল্ড, তাহলে সব সোনা নয়। তারপর আফটার টু অ্যান্টিসিডেন্ট, ওয়ান ডিনোটিং পার্সন অ্যান্ড আদার থিং। আচ্ছা, এখানটা আমরা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, after two antecedent, one denoting person and the other thing. The man and the material that the captain collected had strengthened the army. বলেছে টু অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে কি, যেগুলো আগে বসছে, অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, ওয়ান ডিনোটিং পার্সন, তাহলে এখানে এই যে দ্য ম্যান আছে, এটা পার্সন, আর দ্য মেটেরিয়াল এটা কি, কোনো একটা থিং, কোনো একটা জিনিস, তাহলে দুটো জিনিস আছে, তার দুটোর জন্যই কিন্তু দুটো মিলিয়ে আমাদের দ্যাট বসলো। তো দ্য ম্যান অ্যান্ড দ্য মেটেরিয়াল দ্যাট দ্য ক্যাপ্টেন কালেক্টেড, এই দ্যাটটা তাহলে কাকে ডিনোট করছে, বোথ দ্য ম্যান অ্যান্ড দ্য মেটেরিয়াল দ্য ক্যাপ্টেন কালেক্টেড হ্যাজ স্ট্রেনথেন দ্য আর্মি। বোঝা গেছে তাহলে। আচ্ছা, এরপর আসছি হোয়াট। আচ্ছা, আমরা দেখি এই হোয়াটটা কিন্তু আমরা আবার ইন্টারোগেটিভ প্রোনাউনেও পাবো, কিভাবে ইউজটা হচ্ছে সেইটা ম্যাটার করছে, বোঝা গেছে। ইন্টারোগেটিভে কিন্তু অন্যভাবে ইউজ হবে, এখানে অন্যভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, তাহলে কি বলেছে, হি ফাউন্ড হোয়াট হি ওয়াজ লুকিং ফর, হি ফাউন্ড সামথিং, সে কিছু একটা খুঁজছিল, তাই তো, হোয়াট হি ওয়াজ লুকিং ফর, সে সেটা খুঁজে পেয়ে গেছে। হি ফাউন্ড হোয়াট হি ওয়াজ লুকিং ফর, সে যেটা খুঁজছিল সেটা পেয়েছে। তাহলে এই যে যেটা, হোয়াট হি ওয়াজ লুকিং ফর, তাহলে হি ওয়াজ লুকিং ফর, সে যেটা খুঁজছিল সেটা পেয়েছে। তারপর কি বলেছে, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, তাহলে যেটাকে কিওর করা যাবে না সেটাকে সহ্য করতে হবে, তাই তো। তাহলে এটা আমরা সেই লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য বিলিভড মাদার যে স্টোরিটা হয়, সেটাতে আমরা সেই পড়েছিলাম যে কিওর মানে কি, যেটাকে আমরা ঠিক করতে পারবো না, যেটা ঠিক করতে পারবো না, এই যে মানুষের এই যে মোর্টালিটি, মানে কি, মানুষ একদিন মারা যাবে, এই জিনিসটা আমরা কোনোভাবেই অল্টার করতে পারবো না, কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, তাই কি আমাদেরকে সেটা মানতে হবে।
আমাদেরকে সেটা এন্ডিওর করে নিতে হবে। তো সেজন্যই ইউজ করা হচ্ছে হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এটা একটা মোরালের মতো ইউজ করা হয় আর কি। আচ্ছা, তো আজকে আমরা এই পেজটা পর্যন্তই পড়বো, তো বাকিটা আমরা আরেকটু বাকি আছে, তো সেটা পরের দিন কমপ্লিট করব। আচ্ছা, এরপর পাচ্ছি আমরা অ্যাজ। কি বলছে? ইউজড আফটার সাচ দ্য সেম, হি ইজ সাচ এ ম্যান অ্যাজ আই অনার। তারপর কি বলছে? মাই ট্রাভেল ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স। তাহলে হি ইজ সাচ এ ম্যান অ্যাজ আই অনার, তাহলে সাচ এ ম্যান, এই যে বলেছে আফটার, ইউজ আফটার সাচ, তাহলে এটাই এখানে হচ্ছে যে সাচ এ ম্যান অ্যাজ আই অনার, তাহলে যেরকম মানুষকে আমি সম্মান করি সে কিন্তু সেরকমই মানুষ। ইউজ আফটার অ্যাজ ফলোড বাই অ্যান অ্যাডজেক্টিভ। কি বলছে? আই কালেক্টেড অ্যাজ মেনি স্ট্যাম্পস অ্যাজ আই কুড ফাইন্ড। আচ্ছা, আমরা এই পয়েন্টটা মিস করেছি। মাই ট্রাভেল ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স, তাহলে এই যে মাই ট্রাভেল অ্যাজ ইয়োর্স, তাহলে তোমার মতোই, দ্য সেম, একই মতো, তাহলে তোমার ট্রাভেলটাও কিন্তু আমার ট্রাভেলের মতোই সেমই, একই রকম। আচ্ছা, তারপর কি আছে? ইউজড আফটার অ্যাজ ফলোড বাই অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে কি? আই কালেক্টেড অ্যাজ মেনি স্ট্যাম্পস অ্যাজ আই কুড ফাইন্ড, তাহলে এখানে দুটো অ্যাজ পেয়েছি, অ্যাজ মেনি স্ট্যাম্পস অ্যাজ আই কুড ফাইন্ড, তাহলে আমি যত স্ট্যাম্প পেরেছিলাম তত, মানে যত খুঁজে পেয়েছিলাম সব কটাই কালেক্ট করেছিলাম, রাইট? তো এই যে যত খুঁজে পেয়েছিলাম সব কটাই কালেক্ট করেছিলাম, তো এই দুটো অ্যাজ কিন্তু সেই রিলেটিভ প্রোনাউন, মানে এই যে অ্যাজ আই কুড ফাইন্ড, এটা রিলেট করছে একটার সাথে আর একটাকে। তারপর বাট, এই বাটটাও এই এই জিনিসটা কিন্তু খুব ইউজ হয়, এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, আর এটা আমরা যেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন করি সেখানেও এগুলো লাগে। তো আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। কি বলছে? ইউজড আফটার এ নেগেটিভ সেন্টেন্স বাট দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, সেন্টেন্সটা মানে শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু মানেটা কিন্তু বুঝতে হবে। যে বলছে দেয়ার ইজ নো মাদার, এরকম কোনো মাই নেই যে তার ছেলেকে ভালোবাসে না, তার মানে কি? তাহলে অল মাদার্স লাভ হার চাইল্ড, এটাই তো ব্যাপার। বা এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাই ব্যাপার। তো যখন এরকম থাকবে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা তো অ্যাফার্মেটিভ, এটাকেই যখন আবার নেগেটিভ করতে বলবে না, তখন আমরা করব যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এরকম কোনো মাই নেই যে তার ছেলেকে ভালোবাসে না, বোঝা গেছে? তারপর কি আছে? দ্যাট নট, হু নট, হুইচ নট। দেয়ার ইজ নো ম্যান বাট উইসেস টু লিভ। দেয়ার ইজ নো ম্যান বাট উইসেস টু লিভ মানে কি? সব লোকই বাঁচতে চায়। দেয়ার ইজ নো ম্যান মানে কোনো লোকই এরকম নেই যে বাঁচতে চায় না। তাহলে পুরোটাই নেগেটিভে ইউজ হচ্ছে, এই যে দুটো বাট পেলাম না, দুটো নেগেটিভে ইউজ হচ্ছে। যে দেয়ার ইজ নো মাদার, তাহলে দুটো নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, দুটো নেগেটিভ মিলে একটা পজিটিভ সেন্টেন্স যদি আমরা পড়ি, মানে ট্রান্সফর্ম করি, তাহলে কিন্তু পেয়ে যাবো যে এভরি মাদার লাভস আ চাইল্ড বা এভরি ম্যান উইশেস টু লিভ, রাইট? তাহলে এইভাবে জিনিসটা হয়। আচ্ছা, আরেকটা কি আছে লাস্ট আমরা যেটা দেখছি? হু এভার, হুইচ এভার, হু সো এভার অ্যান্ড হোয়াট সো এভার। বলছে দ্য কম্পাউন্ড রিলেটিভস গিভ দ্য মিনিং অফ টোটালিটি। তাহলে টোটালিটি মানে কি? সমগ্র পোর্শনটা একসাথে ইউজ করছি। কম্পাউন্ড রিলেটিভস বোঝাই গেছে, কারণ হু আর এভার দুটো মিলিয়ে হু এভার হয়েছে, হুইচ এভার সেম কেস, হু সো এভার এটা তিনটে মিলিয়ে হয়েছে, তারপরটাও তাই, হোয়াট সো এভার। আচ্ছা, তাহলে কি বলছে? দে আর অলসো কল জেনারেলাইজিং রিলেটিভস, জেনারেলাইজিং রিলেটিভস। দ্য কম্পাউন্ড রিলেটিভস গিভস দ্য মিনিং অফ টোটালিটি, তাহলে সমগ্র একটা পোর্শনকে ডিনোট করছে আমাদের। দেখি আমরা, হু এভার কামস ইজ ওয়েলকাম। তাহলে হু এভার কামস মানে কি? এনিবডি হু কামস, তাহলে যেই আসুক সবাইকে ওয়েলকাম। বোঝা গেছে? তাহলে যে টোটালিটি, সেন্স অফ টোটালিটিটা আমরা পাচ্ছি যে যেই আসুক সবাই ওয়েলকাম, তাহলে এই যে সবাই। টেক হুইচ এভার ইউ প্লিজ, তাহলে যেটা তোমার পছন্দ সেটাই নাও, তাহলে কি? টোটালিটি, যা পছন্দ তাই নাও। তারপর কি বলছে? হোয়াট এভার অর হোয়াটস এভার মে হ্যাপেন আই উইল ডু দিস, যাই হয়ে যাক না কেন, যাই ঘটুক না কেন, আমি এটা করব। তাহলে এই যে হু এভার, হুইচ এভার বা হোয়াট এভার, হোয়াটস এভার, এই জিনিসগুলো যেগুলো আছে না, এগুলো হচ্ছে সব আমাদের ডিনোট করছে এক একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা মোটামুটি আজকে এতদূর পর্যন্তই রাখছি। এর পরের দিন আমরা আবার বাকি কিছুটা পোর্শন রয়েছে, রিলেটিভ প্রোনাউনের একটু বাকি আছে, তারপর আরও 4টে ভাগ আমরা পড়ব। ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আচ্ছা, রেসিপ্রোকাল অ্যান্ড পজেসিভ, এই 4টে ভাগ আমরা ভালো করে পড়ব।
তো অবশ্যই আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগছে, এবং শেয়ার করো বন্ধুদের সাথে বা ভাই বোনেদের সাথে যাদের সত্যি প্রয়োজন এই সিচুয়েশানে। এবং যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর তোমাদের ক্লাস 10 এবং 12-এর আমাদের যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো সেই সিলেবাস আমরা কমপ্লিট করছি একদিকে, আর একদিকে কোর গ্রামারের ক্লাস চলছে। তোমরা দুটোই ফলো করো, কারণ ক্লাস 10 এবং ক্লাস 12 এবারে যদিও বা পরীক্ষা হয়নি, কিন্তু নেক্সট টাইম তো পরীক্ষা হবে। তো সুতরাং তোমরা আগে থেকে প্রিপারেশনটা নাও এবং ভালোভাবে নাও। এটা কম্প্রিহেনসিভ ওয়েতে নাও, এবং তোমাদের যা প্রবলেম হবে সব আমাদেরকে জানাও, আমরা সেটার উপর কাজ করব। আচ্ছা চলো, আজকে তাহলে এখানেই থাকলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।